আজকাল মোটিভেশন শব্দটা আমাদের জীবনে ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রায়ই আমরা বলি এই কাজটা করার মোটিভেশন পাচ্ছি না ঠিক সেভাবে। কিন্তু সত্যি কি কাজ করার জন্য মোটিভেশন দরকার, নাকি দরকার ইচ্ছে শক্তি, আগ্রহ আর নিজের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টতা? আসলে মোটিভেশনের প্রয়োজন পড়ে মূলত সেই কাজগুলোর ক্ষেত্রে যেগুলো আমরা মন থেকে করতে চাই না, যে কাজটা আপনি স্বাভাবিকভাবেই করতে ভালোবাসেন বা আপনার সেই কাজটার জন্য একটা ভালোবাসা আছে, সেখানে আলাদা করে মোটিভেশনের দরকার হয় না, কারণ আগ্রহটাই আপনাকে চালিয়ে নিয়ে যায় অনেক দূর। আপনি যদি বড় বড় সেলিব্রিটিদের দিকে তাকান, যেমন ক্রিকেটার হোক, অভিনেতা হোক, রাজনীতিবিদ কিংবা সফল ব্যবসায়ী, তাদের জীবনী বা লাইফস্টাইল ফলো করলে একটা বিষয় পরিষ্কারভাবে চোখে পড়বে, তা হলো তারা যে কোনো পরিস্থিতিতেই অটল থেকেছে, বারবার ব্যর্থ হয়েছে, ভেঙে পড়েছে, তবু আবার ফিরে এসেছে আগের চেয়েও বেশি আত্মবিশ্বাস নিয়ে। পথের বাধা তাদেরকে কখনো থামাতে পারেনি, বরং সেই বাধাগুলোই তাদের শক্তি হয়েছে, তাদের এগিয়ে যাওয়ার জ্বালানি হয়েছে। যে কাজে আপনার মন পড়ে থাকে সেখানে মোটিভেশনের দরকার পড়ে না কখনো। সমস্যা তৈরি হয় তখনই যখন আপনি নিজেই জানেন না আপনি কেন এই কাজটা করছেন। আপনার লক্ষ্য যদি পরিষ্কার না হয়, তাহলে হাজার রকম সুযোগ বা পথ দেখিয়েও আপনাকে দিয়ে কখনো কাজ করানো যাবে না। আপনি তখন শুধু অজুহাত খুঁজবেন, প্রক্রিয়াগুলো এড়িয়ে যাবেন, নিজেকে বোঝাবেন আজ না, কাল থেকে করব। কিছু করার জন্য মোটিভেশন নয়, দরকার আগ্রহ, দরকার কাজের প্রতি ভালোবাসা, আর দরকার একনিষ্ঠতা, যা আপনাকে ক্লান্তির মধ্যেও এগিয়ে যেতে শেখায়। মোটিভেশন সাময়িক, কিন্তু উদ্দেশ্য আর ভালোবাসা থাকলে তা আপনাকে শেষ পর্যন্ত পৌঁছে দেয়।